সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। র্যাবের নাম ও পোশাকে পরিবর্তন আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব যখন গঠন করা হয় বিগত বিএনপি সরকারের সময়ে, তখন র্যাব সঠিক পথে পরিচালিত হয়েছে এবং সঠিক কর্মপন্থা অবলম্বন করেছে। পরবর্তীতে র্যাব দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকার র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বিনা বিচারে হত্যা করেছেন র্যাব, নির্বিচারে হত্যা করেছেন, অপরাধে জড়িয়ে পড়েছেন। এখন অন্তর্বর্তী সরকার চাচ্ছেন র্যাবের নাম ও পোশাকের পরিবর্তন আনতে। দর্শক, খবরে বলা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব নাম ও পোশাকে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে। র্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার রাতে রাজধানীর উত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকেরা। উপদেষ্টা বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। কেউ অপরাধ করার পর যদি আমরা অ্যাকশনে না যাই, তখন বলতে পারতেন যে আমরা কাজ করছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, কিশোর গ্যাং এর দৌরাত্ম্য ছিনতাই আগের চেয়ে কমেছে, তবে সহনীয় পর্যায়ে আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় সভায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।